হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি যাচ্ছি কাকিনাড়া মাদ্রালের হনুমান মন্দিরে। এই হনুমান মন্দিরটি কিন্তু বাংলার একমাত্র শায়িত হনুমান মন্দির। তাই আমি আর আমার বোন আমার মাকে নিয়ে বেরিয়ে পড়েছি হনুমান মন্দির দর্শন এবং পুজো দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমার একটা বিষয়ে খুব চিন্তা হচ্ছিল যে যেহেতু আমরা বিকেলবেলা যাচ্ছি, সেখানে গিয়ে আমরা পুজো দিতে পারবো কিনা। আমার এই ভ্লগটা পুরোপুরি দেখলেই তোমরা বুঝতে পারবে যে সেখানে গিয়ে আমরা পুজো দিতে পারলাম কিনা। সেখানে হনুমান মন্দির ছাড়াও কিন্তু আরও দুটি মন্দির রয়েছে। একটি হলো রাম সীতার মন্দির আর অন্যটি হলো মা অন্নপূর্ণার মন্দির। আজকে আমার এই ভ্লগে আমি দেখাবো হনুমান মন্দিরটি, আর পরের ব্লগে আমি দেখাবো রাম সীতার মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। তাহলে চলো দেখা যাক আজকে সেখানে গিয়ে কি কি করি। আমি চলে এসেছি মাদ্রাল হনুমান মন্দিরে। এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু বিকেলবেলাতেও পুজো হয়। এই যে দেখো, আমার বোন কিন্তু চলে গেছে পুজোর জন্য ডালা কিনতে। এখানে বিভিন্ন দামের কিন্তু লাড্ডু পাওয়া যায়। তোমরা এসে কিন্তু এখান থেকে হনুমানজিকে পুজো দেওয়ার জন্য লাড্ডু কিনে নেবে। তারপর পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগে সেগুলো কিন্তু এখান থেকেই নিয়ে নেবে। তারপর এখানে জুতোটা খুলে তারপরে কিন্তু তোমরা পুজো দিতে যাবে। আমি এই আঙ্কেলের থেকে কিন্তু সমস্ত কিছুই নিয়েছি। এর আশেপাশে কিন্তু আরও অনেক আঙ্কেলের দোকান আছে, অনেক আন্টির দোকান আছে। তোমরা কিন্তু চাইলে সেখান থেকেও নিতে পারো। এখন আমি সমস্ত পুজোর জিনিসগুলো কিনে নিচ্ছি। তারপর যাব হনুমানজিকে দর্শন এবং তাকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। দেখো, আঙ্কেল কিন্তু সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি যে ভয়টা পাচ্ছিলাম যে বিকেলবেলা যাচ্ছি, হয়তো পুজো দিতে পারবো না, কিন্তু এখানে এসে আমি একটু অবাকই হয়েছিলাম যে আমি ফাইনালি পুজো দিতে পারছি। এখানে বিকেলবেলাও কিন্তু পুজো দেওয়া যায়। আর হ্যাঁ, তোমরা যেখান থেকে ফুলের ডালা কিনবে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের জুতোটা সেখানেই খুলে রাখবে। পুজো হয়ে যাওয়ার পর যখন ঝুড়িটি ফেরত দিতে আসবে, তখন সেখান থেকে জুতোটি আবার সংগ্রহ করে নেবে। হনুমান মন্দির আসলেই প্রথমে আমরা দর্শন করতে পারবো গণেশজিকে। দেখো, এটি হচ্ছে একটি গণেশ মন্দির। এটি কিন্তু আমরা দর্শন করলাম। গণেশজিকে দর্শন করার পর আমরা কিন্তু চলে যাচ্ছি হনুমান মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এটিই হচ্ছে বাংলার একমাত্র শায়িত হনুমান মন্দির। এখন আমরা যাচ্ছি সেখানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলার একমাত্র শায়িত হনুমানজিকে। আমি যখন ছোটবেলায় এসেছিলাম তখন জায়গাটি কিন্তু অন্যরকম ছিল, কিন্তু এতদিন পর যখন আমি এলাম তখন কিন্তু জায়গাটির অনেক পরিবর্তন হয়েছে, অনেক উন্নত হয়েছে জায়গাটি। এখানে আসলেই কিন্তু আপনাদের মন ভরে যাবে। এই যে দেখুন, মন্দিরটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর হ্যাঁ, মহিলারা কিন্তু কোনোভাবেই হনুমানজিকে স্পর্শ করবেন না। এখন আমি যাচ্ছি হনুমানজিকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। আমি এখন চলে এসেছি পুজো দিতে। এখানে কিন্তু পণ্ডিতজি পুজো করছেন। এখানে কিন্তু সারাদিনই পণ্ডিতজি থাকেন, তাই আপনারা কিন্তু যে কোনো সময় আসতে পারবেন পুজো দেওয়ার জন্য। প্রতি বছর রামনবমীর দিন এবং হনুমান জয়ন্তীর দিন কিন্তু প্রচুর ভক্ত সমাগম হয় এই মাদ্রাল হনুমান মন্দিরে, এবং সেই দিনে ভোগ বিতরণ করা হয়। প্রচুর মানুষ সেখানে আসেন, হনুমানজিকে দর্শন করেন, পুজো দেন। আমিও বহু বছর আগে একবার গিয়েছিলাম, তারপরে আর আসা হয়নি, কিন্তু এবারে আমার খুব ইচ্ছা যে আমি যাব। এখন একজন আঙ্কেলের থেকে আপনারা শুনে নিন মন্দির কখন খোলা হয়, কখন বন্ধ থাকে।
জয় শ্রীরাম। এটা আমার দোকান মাদ্রাল হনুমান মন্দির, মহাবীর ভান্ডার। এখানে পুজোর সময়সীমা হলো গিয়ে সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত। এটা শুধু শনি আর মঙ্গলবারের ক্ষেত্রে। আর আদার্স দিনের ক্ষেত্রে হলো গিয়ে সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত, আর 4টে থেকে রাত 9টা পর্যন্ত। ওই 2 ঘন্টা পণ্ডিত মশাই বিশ্রামে থাকেন, সেই জন্য পণ্ডিত মশাই পুজো করতে পারেন না, কিন্তু মন্দির খোলা থাকে। হ্যাঁ, মন্দিরে আপনি এসে নিজেও পুজো করতে পারেন। আর হলো গিয়ে ভোগ, যেটা আর কি ভোগের ব্যবস্থা, সেটা প্রত্যেক শনি এবং মঙ্গলবার দিন আপনাকে এখানে ভোগ নিতে গেলে ঠিক 1:30টার মধ্যেই প্রবেশ করতে হবে। আর যদি খাওয়া দাওয়া করতে যান, সেটাও 1:30টা থেকে 3:30 পর্যন্ত খাওয়া দাওয়া হয়। এখানে টিকিট সিস্টেম আছে, টিকিট কেটে সব পরিবারে খাওয়া দাওয়া করতে পারে। আর খাওয়া দাওয়া না করলে তাহলে পার্সেল নিয়ে গেলেও ওই সেম 51 টাকার টিকিট কাটতে হয় এবং পার্সেল নিয়ে যেতে পারেন। এটা শুধু শনি আর মঙ্গলবারের ক্ষেত্রে। আর বড় বড় অনুষ্ঠানের ক্ষেত্রে আপনি ভোগ পাবেন, যেমন ধরুন 5ই আপনার এপ্রিল মা অন্নপূর্ণা মায়ের পুজো, তারপরে 6ই এপ্রিল রামনবমী, 12ই এপ্রিল আছে আপনার হনুমান জয়ন্তী। এইগুলোতে আপনি ভোগ পাবেন। এরকম বড় বড় অনুষ্ঠান হয় মন্দিরে, যেমন 15ই আগস্ট, 1 জানুয়ারি, 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, মন্দিরের প্রতিষ্ঠা দিবস। এই ধরনের বড় বড় অনুষ্ঠানে আপনারা ভোগ পেয়ে থাকবেন। আর এমনি সারা মাসের জন্য আপনি শনি আর মঙ্গলবারে ভোগ পাবেন। আমার হনুমানজিকে দর্শন এবং পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাচ্ছি ধূপ এবং মোমবাতি নিয়ে হনুমানজিকে আরতি করার উদ্দেশ্যে। এই যে দেখুন, এই চারিপাশটা কত সুন্দর। এই যে ছোট্ট একটি দিঘি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বোট রয়েছে, যেগুলো কিন্তু বিভিন্ন অকেশনে সেখানে চলে। দেখুন, আমি এখন কিন্তু হনুমানজিকে আরতি করার উদ্দেশ্যে তার সামনে চলে গেলাম। আমি কিন্তু এখন হনুমানজিকে আরতি করছি। আপনারাও কিন্তু এখানে এসে এভাবেই আরতি করবেন, কারণ মন্দিরের মধ্যে মানে যেখানে হনুমানজি থাকেন সেখানে কিন্তু কোনো ধূপ মোমবাতি জ্বালানোর নিয়ম নেই। পুজো দেওয়ার হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু বাইরে বেরিয়ে এসে এভাবেই আরতি করবেন। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা কিন্তু সেখান থেকে বাইরে বেরিয়ে এসে ধূপ মোমবাতি দিয়ে আরতি করবেন। এবং আপনারা কিন্তু হনুমানজির সামনে মানে মন্দিরের মধ্যে কিন্তু আপনারা কেউ আরতি করতে পারবেন না। সেখান থেকে বাইরে বেরিয়ে এসে ওপর থেকে দাঁড়িয়ে কিন্তু হনুমানজিকে আরতি করতে পারেন, যেভাবে আমি করলাম বা এখন আমি যেভাবে আরতি করছি যেখানে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনারা আরতি করতে পারেন। আমি প্রথমে কিন্তু একটু ভয় ভয় পাচ্ছিলাম যে যেহেতু বিকেলবেলা যাচ্ছি হয়তো পুজো দিতে পারবো কিনা, কিন্তু আমি এখানে এসে পুজোও দিতে পেরেছি, হনুমানজিকে দর্শনও করতে পেরেছি এবং তাকে আরতিও করতে পেরেছি। এটা ভেবেই আমার খুব ভালো লাগছিল। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পুরো হনুমান মন্দিরের চত্বরটি একটু ঘুরে দেখানোর। আমি বহু বছর আগে এখানে এসেছিলাম, তখন কিন্তু জায়গাটি এরকম ছিল না। এখন কিন্তু জায়গাটি আরও সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আপনারা আসুন, আপনারা না এলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে জায়গাটি কত সুন্দর করে সাজানো হয়েছে এবং জায়গাটির কত পরিবর্তন হয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো এখানকার বিভিন্ন পুজো দেওয়ার যে সমস্ত দোকান। এখানে কিন্তু পুজোর সামগ্রী ছাড়াও আরও অন্যান্য জিনিস মানে কোনো বাচ্চাদের খেলনার জিনিস, এগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা এখানে রয়েছে। বেশিরভাগ কিন্তু এখানে পুজোর জিনিসই পাওয়া যায়। আমিও কিন্তু এখান থেকে পুজোর দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছিলাম। কাকিনাড়ার মাদ্রালের এই হনুমান মন্দিরে আপনারা আসলে কিন্তু একসঙ্গে 4টি মন্দির দেখতে পাবেন। প্রথমটি হচ্ছে গণেশজির মন্দির, তারপরে আপনারা দেখতে পাবেন হনুমানজির মন্দির
তারপরে রাম সীতার মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। তাই আমি বলবো একদিন আপনারা আসুন, এসে আপনারা দর্শন করে যান, আপনাদের মন শান্তি হয়ে যাবে এবং বারবার এখানে আসতে ইচ্ছে করবে। এই যে দেখুন আমার মা আরতি করছে। আমাদের আরতি হয়ে যাবার পর আমার মা এখন আরতি করছে। এই মন্দির চত্বরটিতে কিন্তু একটি পার্কও রয়েছে। সমস্ত বয়সের মানুষেরা কিন্তু এখানে আসতে পারে এই পার্কটিতে, এবং বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছুই তৈরি করা হয়েছে। আপনারা দেখুন বাচ্চারা কিন্তু এখানে এসে খুবই আনন্দ করছে। আমাদের সমস্ত পুজো দেওয়া হয়ে গেছে, মন্দির চত্বর সম্পূর্ণভাবে ঘুরে দেখা হয়ে গেছে। তাই এখন আমরা বাড়ির পথে রওনা হব। তার আগে কিন্তু একবার হনুমানজিকে আমরা দর্শন করে নিলাম। সত্যি কথা বলতে মন্দিরটি কিন্তু এক কথায় অপূর্ব। আপনারা আসুন, এখানে এসে পুজো দিন, আপনাদের মনস্কামনা জানান। এখানে কিন্তু সমস্ত কিছুই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে। বাংলার একমাত্র শায়িত হনুমান মন্দির, যেটি অবস্থিত কাকিনাড়া মাদ্রাল, সেখানে কিন্তু আপনারা আসুন, এসে পুজো দিন। আমি একটা কথাই বলবো, আপনাদের মন শান্ত হয়ে যাবে, মন কিন্তু ভরে যাবে পুজো দেওয়ার পর। এখানে কিন্তু অনেকে আসেন দর্শন করার উদ্দেশ্যে, অনেকে আসেন পুজো দেওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা এখানে চলে এসেছিলাম হনুমানজিকে পুজো দেওয়ার জন্য। এখানে এসে পুজো দিতে পেরে আমরা খুব খুশি। তাছাড়া এখানে আসার পর আমরা কিন্তু জানতে পেরেছি এই মন্দিরের কিছু অলৌকিক ঘটনা, হনুমানজির আশীর্বাদের কিন্তু কিছু অলৌকিক ঘটনা, যেটা আমি আপনাদের এখন শোনাচ্ছি, আপনারা শুনুন। নমস্কার, আমার বালাজি দোকান। আমার এখান থেকে অনেকে পুজো দিয়ে গেছে, ডালা নিয়ে 51 টাকা ডালা নিয়ে পুজো দিয়ে সবাই যার যার মনোবাসা পূর্ণ হয়েছে। এমনকি খড়দায় যে একজনের ক্যান্সার হয়েছিল তার সেও ভালো হয়ে গেছে। এখানে ঠাকুরের জল আর ফুল নিয়ে যে তাদের ভালো হয়েছে, তারা এখানে আসে পুজো দেয়। অনেক মানুষের, বিভিন্ন মানুষের ভালো হয়েছে। আপনারা যদি আসেন, বাবার উপরে বিশ্বাস থাকে, তাহলে আপনাদের রোগ টোগ সবই ভালো হয়ে যাবে। বাবা ছাড়া আমাদের কেউ নেই। যখনই কোনো বিপদ হয় তাকে বাবাকেই ডাকি, ঠাকুরকে ডাকি, সেই ঠাকুরই রক্ষা করে। আপনারা সবাই এসে এখানে পুজো দিতে পারেন। এমনকি সব দোকানে পুজো দেয়, কিন্তু সব দোকানেরই ভালো ব্যবহার। আপনাদের আমাদের বালাজি দোকানে যখনই আসবেন তখন এই ফটোটা দেখে আমার কাছে আসবেন। এমনকি আমি বাবার যেগুলো লাগে আমি সেগুলো দিয়ে দেবো। আপনাদের সবাই সুস্থ থাকবেন, বাবার কৃপায় সবাই ভালো থাকবে। জয় শ্রীরাম, জয় পবন পুত্র, জয় হনুমান, জয় বজরং, জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তোমরা সকলেই দেখলে যে হনুমানজির আশীর্বাদে কিন্তু সব কিছু সম্ভব, যদি তার ওপর ভরসা এবং বিশ্বাস থাকে। আজকে আমি কিন্তু এই ভ্লগে দেখিয়েছি শুধুমাত্র হনুমানজির মন্দির। এর পরের ভ্লগে আমি কিন্তু দেখাবো রাম সীতার মন্দির এবং মা অন্নপূর্ণার মন্দির। আজকে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে তোমরা এখানে কবে আসছো। তোমরা এখানে একবার আসো, আসলেই বুঝতে পারবে যে এই জায়গাটিতে কতটা শান্তি রয়েছে। আজকে আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এরপর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো। টাটা।